হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। ফাইনালি আজকে আমি চলে এসেছি গাঁতি হরিসভা ৭৭ রজত জয়ন্তীর বর্ষের অনুষ্ঠানে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের হরিসভার গাঁতি হরিসভার কিন্তু রজত জয়ন্তী বর্ষ, আর এটা ১২৫তম বর্ষের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটা ৩ দিন ধরে চলবে। তো পরের দিন ছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির প্রতিষ্ঠা দিবস। তো সেই ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, আর এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও। তো চলো, আজকে খুবই সুন্দরভাবে কিন্তু জাঁকজমকভাবে এই বাৎসরিক অনুষ্ঠানটা হচ্ছিল। তো কারা কারা এসেছিলেন আমি সমস্তই শেয়ার করবো। দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরি দিকে, আর তারপরে নগর কীর্তনের পর মন্দির উদ্বোধন হবে। এগুলো থাকছে। সন্ধ্যায় অনুষ্ঠান আছে, পরশু দিন সন্ধ্যায় অনুষ্ঠান আছে, নামযজ্ঞ শুরু হবে কালকে দুপুরে। আপনার দয়া করে আসা চাই। ভালো আছেন তো? ভালো আছেন তো? কাল দুপুরে অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। হ্যাঁ, আমি আসবো কালকে। সত্যি কথা বলতে এখানে আসতে আমার ভীষণ ভালো লাগে। আর রুনাদের সম্মান যথেষ্ট ভালো, এত সম্মান করে যে বারবার আসতে ইচ্ছে করে। আর যেখানে রাধা কৃষ্ণ আছে সেখানে তো আমি আসবই। তিনি এই পুস্তকটির আনুষ্ঠানিক প্রকাশ্যে যে করবেন সেই অনুষ্ঠানটি শুভ ফিতা খুলে সেটাকে প্রকাশ্যে আনুষ্ঠানিক প্রকাশ করবেন। একটু করতালি দিয়ে অনুষ্ঠানটা আপনারা একটু উপভোগ করুন। গাঁতি হরিসভা ইতিবৃত্ত পুস্তকটি প্রকাশ আনুষ্ঠানিক প্রকাশ করলেন উদ্বোধক শ্রদ্ধেয় প্রভু সুজিতেন্দ্র ব্রহ্মচারী মহাশয়, এবং পুস্তকটি তার হাতে প্রদান করবেন মাননীয় ছবিরানী সাউ মহাশয়। আমরা পুস্তকটির গাঁতি হরিসভা ইতিবৃত্ত পুস্তকটির প্রকাশ্য আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠান আমরা মহাশয়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট প্রদান করবার জন্য মঞ্চে আহ্বান করছি। সেই সঙ্গে বলে রাখি যে এই পুস্তকটি রচনা করার ক্ষেত্রে যে পরিশ্রম, যে ত্যাগ এবং যে সংগ্রহ করেছেন তাকে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট না দিয়ে তো পারি না। তাই এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট প্রদান করবেন। আমি মঞ্চে আহ্বান করবো মাননীয় চিন্তামণি মণ্ডল মহাশয়কে এবং দিলীপ
কুমার মাইতি মহাশয়কে। আমরা এই দুজনকে আহ্বান করছি, আমাদের পৌরসভার সম্পাদক মাননীয় চিন্তামণি মণ্ডল মহাশয় এবং দিলীপ কুমার মাইতি মহাশয় কোষাধ্যক্ষ, তাকে মঞ্চে অনুরোধ করছি। সহসম্পাদক মঞ্চে আসবেন উত্তম কুমার দাস, বরুণ কুমার জানা মহাশয় মঞ্চে আসবেন। মালা পড়াচ্ছেন সম্পাদক মাননীয় চিন্তামণি মণ্ডল মহাশয়। একটু করতালি। এই ঐতিহাসিক ক্ষণের জন্য আমরা সবাই সাক্ষী রইলাম। অত্যন্ত ত্যাগী, ধর্মীয় মনোভাব সভাপতি সম্মাননীয় ঋষিকেশ মহাশয়কে আমরা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে আজকের এই শুভ দিনে এ করলাম। মেমেন্টো দিচ্ছেন আমাদের বরুণ কুমার জানা মহাশয়। স্মারক তুলে দিচ্ছেন ঋষিকেশ মহাশয়ের হাতে বরুণ কুমার জানা মহাশয়। আমাদের ট্রাস্ট কমিটির সদস্য মাননীয় বরুণ কুমার জানা মহাশয় তার হাতে স্মারক তুলে দিলেন। যেটা একটু আগে প্রকাশ লাভ হলো, সেটা আপনারা যদি পাঠ করান তাহলে সবিশেষ অবগত হবেন। আমি সে বিষয়ে এখানে তুলে ধরবার চেষ্টাও করবো না, সময়ের অভাবে করাও উচিত নয়। আমাকে আমার সনদদা, তিনি একটি মহতী মানুষ, ঋষিতুল্য অক্ষয় কুমার সেন কাঁথি দেওয়ানি আদালতের, তখন ব্রিটিশ শাসিত ভারতবর্ষ, পরাধীন ভারতবর্ষ সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করবার বাসনায় এই মন্দির তিনি ব্যবহারজীবী বিত্তশালী মানুষ এবং সাধারণ মানুষের সাহায্য নিয়ে গড়ে তুলেছেন। সেই সনদদা তিনিও একজন বিচারক। তার প্রচুর ইচ্ছে ছিল যে তিনি অনুষ্ঠানে আসবেন, কিন্তু শারীরিক এমনই অবস্থা, তার চিকিৎসা আছে। আমরা তাকে চিনি জানি ব্যক্তিগতভাবে, সার্বিকভাবে। আমি সারেগামার কোনো প্রশ্ন এখানে নেই। হরিসভাতে সারেগামা চার দর্শন কথার কোনো ব্যাপার নেই। হরিসভা সনাতনী চিন্তার মধ্যে আমরা চলি। আমরা অতনুকে কাঠির ছেলে, ভালো সঙ্গীত পরিবেশন করছে এই অল্প বয়সে, সেই হিসাবে তাকে আহ্বান জানিয়েছি। এখানে সারেগামার কোনো প্রশ্ন নেই। ওটা ডিলিট হোক, এটা ডিলিট। যেটা ভুল তরুণ বলেছেন সেটাকে আমরা ক্যান্সেল করলাম। আমরা কাঠির শিশুতার আদরের প্রিয় সন্তান, আমরা তার এখানে আনতে পেরে আমরা খুব আনন্দিত, গর্বিত। আমাদের বাড়ির সন্তান নর্থ সারেগামা। কোনো স্টার জলসা হরিসভাতে এইসব নামের কোনো প্রয়োজন নেই। আমাদের সনাতনী চিন্তাতে এবার হাঁটি। এতে অনেকে অনেক কিছু ভাবতে পারে, তাতে কিছু যায় আসে না। কারণ সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে গেলে স্যান্টিটি বজায় রাখতে হবে, পবিত্রতা রাখতে হবে। সেখানে পদচ্যুতি ঘটলে তাহলে বিপদ হবে, সনাতনী ঐক্য সেখানে বিঘ্নিত হবে। যাই হোক, অতনুকে আমরা বরণ করে নিব। খুব আদরের ছেলে। একে একে আমরা চন্দনের তিলক, পুষ্পস্তবক, উত্তরীয় ইত্যাদি দিয়ে আমরা আমাদের কাঁথির গল্প অতনুকে বরণ করে নিচ্ছি। সকলকে প্রণাম জানিয়ে আমি আমার প্রথম গান গাইছি। এখন আমি শ্রদ্ধেয় আরতি মুখোপাধ্যায় ম্যাডামকে প্রণাম জানিয়ে একটি গান শোনাচ্ছি, যেটি শ্যাম ঠাকুরের। আমাদের যে এখানটা ঠাকুর আছেন, ওনাকে ঠাকুর রামকে ওনাকেই কেন্দ্র করে এই গানটা। তো আমি এখন গানটা শুরু করছি। ও শাম যখন তখন খেলো না খেলায় অমন, শাম যখন তখন খেলো না খেলায় অমন, ধরিলে আজ তোমায় ছাড়বো না, না না, ধরিলে আজ তোমায় ছাড়বো না। দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে,
শ্রদ্ধে আশা ভোঁসলে ম্যামকে প্রণাম জানিয়ে ওনার একটি গান গিয়ে শোনাচ্ছি। এই সনাতনী মন্দিরে বরণ মানব পূজা হয় না, তা আমরা সেই 125 বছর সুবাদেই আমরা তাদেরকে বরণ করছি, সম্মান জানাচ্ছি। আমাদের অক্ষয় সেন প্রতিষ্ঠাতা, তার স্মরণসভা দোল পূর্ণিমায় হয়। দাতা যারা, আমরা 125 বছর পূর্তি যেদিন হয়েছিল 9 এপ্রিল, সেগুলো আমরা বলেছি। মহাপ্রভুর যে মন্দির হয়েছে সেই মন্দিরের নিয়মাবলী কি সেটা আমরা শেষের দিকে বলবো। এখন আমাদের কীর্তন করতেই হবে, তারপরে আমরা সেসব কথা বলবো। আমরা লিখিত নিয়মাবলী ছাপবো। গৌরঙ্গ মহাপ্রভুর যে দৈনিক প্রসাদ হবে তার নিয়মাবলী থাকবে, তার অন্যান্য মানে যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো তাদের ব্যাখ্যা থাকবে। এখানে ফ্লেক্স করে আমাদের সাইনবোর্ডে টানিয়ে দেওয়া হবে, সেই মতো করে চলবে। আপনারা জানেন যে বেশি আমরা তার শ্রীবৃদ্ধি করছি, কিন্তু ছিল বলে আমরা শ্রীবৃদ্ধি করছি। গীতায় বলা হচ্ছে সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। আশা করি এখানে সকলের ঘরে গীতা আছে। এই শ্লোকের কথাটা মনে এলো কারণ
পার্থবৎস সুধীর ভোক্তা, অর্থাৎ এখানে অনেক সুধীজনকে দেখতে পাচ্ছি, অনেক সুধী এবং শুদ্ধ চিত্তের মানুষকে আমি দেখতে পাচ্ছি, যেখানে মনে হচ্ছে কিছু বলার প্রয়োজন, কিন্তু সময় খুব সংক্ষিপ্ত বোধ করতে থাকবেন। আর প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় 2টো শ্লোক করে গীতা পড়তে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি।